ধামাকা পর্ব। ফাতেমা গোলামকে নিয়ে বাড়ি ফিরে আসতে না আসতেই যেন সবার প্রশ্নের সম্মুখীন হলো। এক পর্যায়ে গিয়ে সবার কথা সহ্য করতে না পেরে আসল সত্য প্রকাশ করে দিল ফাতেমা। এবার যেন গোলামকে নিয়ে একের পর এক সত্য সামনে আসতে চলেছে। ফাতেমা এবং গোলাম যখন বাড়ি ফিরে আসে তখন যেন দেখে ড্রয়িং রুমে সবাই অপেক্ষা করছে ফাতেমা এবং গোলামের জন্য। হঠাৎ করে কাউকে কিছু না বলে তারা কোথায় চলে গেল। সবার মনের মধ্যে যেন এমন কৌতূহল জন্ম নিছে আসল সত্য জানার জন্য। কিন্তু ফাতেমা বাড়ি ফিরে আসার আগেই গোলামকে নিষেধ করে দিয়েছিল গোলাম যাতে বাড়ি ফিরে গিয়ে কাউকে না বলে যে কোথায় নিয়ে গিয়েছিল ফাতেমা গোলামকে। ফাতেমা ঠিক যেমন যেমন বলে গোলাম যেন ঠিক তেমনই কাজ করে। কারণ ফাতেমা যদি গোলামকে এমন কথা না শিখিয়ে দিত আর গোলাম যদি বাড়ি ফিরে এসে সবার সামনে আসল সত্যটা বলে দিত যে ফাতেমা তার স্মৃতি ফেরানোর জন্য তাকে একটা জায়গায় নিয়ে গিয়েছিল, তখন বাড়ির সমস্ত সদস্য ফাতেমা এবং গোলামকে আলাদা করে দিত। কিছুতেই বাড়ির সদস্যরা ফাতেমার সঙ্গে গোলামকে কথা বলতে দিত না, যে কারণে ফাতেমা আগে থেকেই গোলামকে নিষেধ করে দিয়েছিল যাতে বাড়ি ফিরে গিয়ে সবার সামনে মিথ্যা বলে। ফাতেমা ঠিক যেমনটাই বলেছে গোলাম যেন ঠিক তেমন কাজই করেছে। বাড়ি ফিরে এসে সবাই যখন জিজ্ঞাসা করেছিল যে গোলাম এবং ফাতেমা কোথায় গিয়েছিল, তখন যেন গোলাম বলে যে ভাবির হাত কেটে গিয়েছিল, যে কারণে তাকে ফার্মেসিতে নিয়ে গিয়েছিলাম। ঠিক এমন কথাই বলে ফাতেমাও। কিন্তু সবার মনে যেন আবারও কৌতূহল জন্ম নেয়, তোমরা ফার্মেসিতে গিয়েছিলে ভালো কথা, তোমাদের ফোন কেন সুইচ অফ ছিল? এমন প্রশ্ন করে রিশাদ এবং ঋতু। এর পাল্টা জবাবে ফাতেমা এবং গোলাম জানিয়ে দেয় তাদের ফোনে চার্জ ছিল না। এমনই ধামাকাদার পর্ব আসতে চলেছে দুনিয়ার টাকার গোলাম নাটকের সামনের এপিসোডে, যা দেখার জন্য আপনি আমি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। কিন্তু এবার যেন অপেক্ষার পালা শেষ হয়ে ফাতেমা ফিরিয়ে দেবে গোলামের আসল স্মৃতি। ফাতেমা ধীরে ধীরে গোপনে সমস্ত স্মৃতি ফেরানোর পদক্ষেপ কমপ্লিট করবে গোলামের জন্য, যে কারণে বাড়ির বাকি সদস্যরা কোনোভাবেই সন্দেহ করতে পারবে না ফাতেমাকে। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাবেন আপনারা আমাদের এই চ্যানেলে। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।